কল্পনা করুন আপনি নীল সমুদ্রের মাঝখানে শুয়ে আছেন। আপনি সাঁতার জানেন না, আপনার গায়ে কোনো লাইফ জ্যাকেটও নেই। সাধারণ সাগর হলে আপনি হয়তো এতক্ষণ তলিয়ে যেতেন, কিন্তু এই সাগরে আপনি চাইলেও ডুবতে পারবেন না। আপনি নিশ্চিন্তে পানির উপর শুয়ে খবরের কাগজ পড়তে পারবেন, ঠিক যেমনটা সোফায় বসে পড়েন। প্রকৃতির এই অদ্ভুত জাদুর নাম ডেড সি, বা যাকে বলা হয় মৃত সাগর। কিন্তু কেন একে মৃত বলা হয়, আর কেনই বা এখানে মানুষ ডোবে না? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। জর্ডান আর ইসরায়েল সীমান্তে অবস্থিত এই জায়গাটি আসলে এটি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে নিচু বিন্দু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 ফুট নিচে। কিন্তু একে মৃত কেন বলা হয় জানেন? কারণ এর পানিতে লবণের পরিমাণ সাধারণ সাগরের চেয়ে 10 গুণ বেশি। এই তীব্র লবণাক্তায় কোনো মাছ, কোনো গাছপালা, এমনকি ক্ষুদ্র কোনো ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। নদী থেকে কোনো মাছ ভুল করে এখানে চলে এলে কয়েক মিনিটেই তার জীবন শেষ হয়ে যায়। তাই এই নিস্তব্ধ জায়গাটির নাম দেওয়া হয়েছিল মৃত সাগর, কারণ এখানে কেউ এসে বেঁচে থাকতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মাছ মারা গেলে মানুষ কেন ডোবে না? ঠিক উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানে। একে বলা হয় প্লবতা। সহজ করে বললে, পানির ঘনত্ব যখন আমাদের শরীরের ঘনত্বের চেয়ে অনেক বেশি হয়, তখন পানি আমাদের উপরের দিকে ঠেলে দেয়। ডেড সির পানিতে এত পরিমাণ খনিজ আর লবণ মিশে আছে, এর পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি ভারী আর ঘন। ফলে আপনার শরীর এখানে অনেকটা পানির উপর ভাসতে থাকা প্লাস্টিকের বোতলের মতো হয়ে যায়। আপনি ডুবতে চাইলেও এই পানি আপনাকে গায়ের জোরে উপরে ঠেলে দেবে। জানলে অবাক হবেন, প্রাচীন মিশরের সুন্দরী রানী ক্লিওপেট্রা এই সাগরের ভক্ত ছিলেন। তিনি মনে করতেন এখানকার কাদা আর লবণে যৌবন ধরে রাখার জাদু আছে। আজও হাজার হাজার মানুষ ত্বকের রোগের চিকিৎসার জন্য এখানে ভিড় করে। তবে সাবধান, এই পানি দেখতে সুন্দর হলেও ভুলেও মুখে দেবেন না। এই পানি যদি চোখে যায়, তবে যন্ত্রণায় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই পানি পান করা, সে তো যমরাজের সাথে দেখা করার সমান। প্রকৃতির এই রহস্যময় সৃষ্টি সম্পর্কে আপনার ধারণা কী ছিল? আপনি কি কখনো এই সাগরে ভাসতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।